হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র যন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা গুরু বামদেব এবং মা তারার অশেষ কৃপাতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটি ভিডিও। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদেরকে একটা বিদ্যা দিতে এসেছি। খুবই ভালো বিদ্যা। এই বিদ্যাটা অ্যাপ্লাই করলে যে সমস্ত পড়াশোনার লাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারাও আজকের এই বিদ্যাতে উপকৃত হতে পারবেন, এবং সাধক লাইন বা তন্ত্র লাইনে যারা কাজ করে থাকেন, যাদের বিদ্যা মনে থাকে না বা মুখস্থ করলে সেটা ভুলে যান, সেটা আজকের এই মন্ত্রের দ্বারা আপনারা সাকসেস করে নিতে পারবেন। তাদের যেটা সমস্যা বিদ্যার ক্ষেত্রেও এটাকে অ্যাপ্লাই করা যাবে, এবং যারা তন্ত্র লাইনে কাজ করেন তারাও এটা করতে পারবেন। তো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলছি। তো অনুগ্রহ করে ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যাতে আপনারা পুরো ভিডিওটার অংশটা বুঝতে পারেন। কেউ ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে ভিডিওটির মূল অংশ কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, অনেকাংশেই দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা মনে রাখতে পারে না, পড়াশোনা করলে পড়া ভুলে যায় বা সে পড়তে বসতে চায় না, এবং অনেক তান্ত্রিক আছে তারা বিভিন্ন রকম মন্ত্র মুখস্থ করতে হয় বা সাধক ব্যক্তির অনেক মন্ত্র মনে রাখতে হয়, মুখস্থ করে রাখতে হয়, কিন্তু তাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। হয়তো একটা দুটো মন্ত্র মুখস্থ করার পরে তারপরে তারা সেটা ভুলে যান। তো সেই জন্যই আজকে আমাদের এই মন্ত্র। এবং যদি কোনো ব্যক্তির তন্ত্র সাধকের যে কোনো মন্ত্রশক্তি কাজ করছে না, সেক্ষেত্রে আপনারা আজকের এই মা সরস্বতীর মন্ত্রটার সাধনা করতে পারেন। তো করলে 110% গ্যারেন্টি, সে যেই বিদ্যাতে কাজ করবে তার সেই বিদ্যাতে ফলপ্রসূ হবে, কাজ হবেই, সেই বিদ্যায় ফলাফল 100% হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করতে চাই, আপনারা যদি আমাদের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হলো, স্বর্গ থেকে নামিয়া মা সরস্বতী মর্তে দিল পাও, শিবের হুঙ্কারে মোর কণ্ঠে করভর, আমার কণ্ঠ ছাড়িয়া অন্যের কণ্ঠে যাব, দোহাই লাগে শিব শম্ভু, কার্তিক গণেশের মুন্ড খাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে বলে শোনাচ্ছি। মন্ত্রটি হলো, স্বর্গ থেকে নামিয়া মা সরস্বতী মর্তে দিল পাও, শিবের হুঙ্কারে মোর কণ্ঠে করভর, আমার কণ্ঠ ছাড়িয়া অন্যের কণ্ঠে যাব, দোহাই লাগে শিব শম্ভু, কার্তিক গণেশের মুন্ড খাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র। এই মন্ত্রের নিয়মবিধি হচ্ছে, আপনাদেরকে সাধনার আকারে করতে হবে। সাধনা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা এটা করতে পারবেন না। সাধনা করতে হলে আপনাদেরকে প্রথমে দেবী সরস্বতীর সারদা মায়ের ছবি একটা রাখতে হবে। সারদা মায়ের ছবি রাখার পরে সেখানে আপনাদেরকে পদ্ম ফুল যদি পারেন খুব ভালো হয়, পদ্ম ফুল মায়ের সামনে রাখতে হবে। ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন, নির্জন ঘরে একা টানা 51 দিন 108 বার করে আপনাকে জপ করতে হবে। অবশ্যই মায়ের সামনে কিছু ভোগ, ফল, ফুল, মিষ্টি এগুলো দিয়ে দিবেন, ধূপ দীপ দিবেন। 51 দিন টানা রুদ্রাক্ষের মালা যুক্ত, প্রাণ প্রতিষ্ঠা যুক্ত মালাতে আপনাদেরকে 108 বার করে প্রতিদিন জপ করতে হবে। জপ করার পরে দেবী সরস্বতী আপনার কণ্ঠে বিরাজ করবে। তারপরে আপনাদের একটা কাজ হবে, যখন কোনো বিদ্যা খাটাতে যাবেন বা যখন ছাত্রছাত্রীর উপর দিয়ে যাবেন, একটা ভালো গ্লাস নেবেন, কাঁচের গ্লাস, সেই কাঁচের গ্লাসে কিছু পরিমাণ জল নেবেন। জল নিয়ে এই যে আজকের এই মন্ত্রটি 7 বার পাঠ করে 7টা ফুঁক দিয়ে খেয়ে নেবেন। খেয়ে নিলে
যে তান্ত্রিক বা তন্ত্র লাইনে যারা কাজ করে তাদের বিদ্যা যাদের কাজ হয় না, মনে রাখতে পারে না, তারা অবশ্যই মনে রাখতে পারবে এবং তাদের বিদ্যাতে কাজ হবে। এবং যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা মনে রাখতে পারে না, পড়াশোনায় অমনোযোগী, তাদেরও পড়াশোনার দিকে মন বসবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কাছে যদি কোনো পার্সোনাল কাজ থেকে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যেমনই ধরনের সমস্যা হোক সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো রকম কবজের প্রয়োজন হয় আমাদের এখানে থেকে আপনারা কবজ পেয়ে যেতে পারেন। মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, ছিন্নমস্তা দেবীর কবচ, নবগ্রহ, উগ্র তারা দেবীর কবচ, দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠের কবচ, শত্রু দমনকারী হনুমান কবচ, সর্বসিদ্ধির জন্য হনুমান কবচ, নবগ্রহ কবচ যারা নবগ্রহ পীড়াতে ভোগেন, এছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি নানান কবচ আছে, আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন। তো যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতা।